দরজা খুইলা দেখুম যারে করুন তারে বিয়া। কেন বলো তো এই গানটা করছি? আহা তুমি কত সুন্দরী বলো বলো, খাবো না দেখবো ভেবেই পাচ্ছি না। আজকে তোমাদের সহজ পদ্ধতিতে শিখিয়ে দেব ইলিশ পাতুরি। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি কি বানাবো বলো তো? লোভনীয় একটা রেসিপি, সেটা হলো ইলিশ পাতুরি। তাহলে চলো যা যাক আমার হেসেলে, আজকে তাহলে আগেই ইলিশ পাতুরির মশলাটা বানিয়ে ফেলি। প্রথমেই আমি শিলে দুটো কাঁচা লঙ্কা বেটে নেব, আর তার সঙ্গে নিয়ে নেব সামান্য একটু নুন। এবার নিয়ে নেব 4টে কাজু বাদাম, আর নিয়ে নেব সমান পরিমাণ পোস্ত আর সাদা সর্ষে। এগুলো আমি একসাথেই বেটে নেব। এই দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি মশলাটাকে তুলে নেব। এই মশলাটার মধ্যে দিয়ে নেব একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে নেব একটু নুন, আর দেব একটু কাঁচা সরষের তেল। এবার আমি সব মশলাগুলো একটু মিশিয়ে নেব। এবার আমি মাছগুলোর মধ্যে মাখিয়ে নেব একটু হলুদ গুঁড়ো, আর নেব একটু নুন, সরষের তেল। এবার আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। কলা পাতাগুলো আগেই আমি একটু ছেঁকে নেব, তাহলে একটু নরম হয়ে যাবে, আমার মাছগুলো মুড়তে সুবিধা হবে। কলা পাতাগুলো আমার ছেঁকা হয়ে গিয়েছে। এবার আমি কি কায়দায় মাছগুলোকে দিয়ে নিচ্ছি সেটা তোমরা একবার দেখে নাও। প্রথমে দিয়ে নিচ্ছি একটু আমার এই মশলা। এবার আমি মাছটাকে এর মধ্যে বসিয়ে দেব, দিয়ে তার উপরে আবার আমি খানিকটা মশলা দিয়ে নেব। এই দেখো পুরোটা আমি মশলা দিয়ে মাখিয়ে নিলাম মাছটাকে। এই দেখো মাছটা আমার পুরো মাখানো হয়ে গিয়েছে। এবার এর উপর দিয়ে নেব আমি একটা লঙ্কা। এবার আমি মাছটাকে কলা পাতায় মুড়ে সুতো দিয়ে বেঁধে নেব। এইভাবে এক এক করে আমি সব মাছগুলোই মুড়িয়ে নেব।
আমার ইলিশ মাছগুলো কলা পাতায় সব মোড়ানো হয়ে গিয়েছে। এবার ফ্রাই প্যানে আমি একটু সর্ষের তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভেজেও নেব, ভাপিয়ে নেব আর ঢাকা দিয়ে দেবো। মাঝে মধ্যে কিন্তু ঢাকাটা তুলে এরকম দেখে নেবে আর উল্টে দেবে। তোমরা যেহেতু এগুলো ফ্রাইং প্যানেই করবে, সেই জন্য এরকম ভাবে একটু নাড়িয়ে দেবে, তা নাহলে ফ্রাইং প্যানের তেলটা ধারে চলে যায়, ভাজাটা ঠিকভাবে হয় না। আবারও একটু এটা উল্টে পাল্টে নেব। নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি থালাটা তুলে নেব। এই দেখো, ঢাকা দিয়ে করতে কত তাড়াতাড়ি হয়ে গেল। এবার আমি এটাকে একটা থালায় তুলে নেব। বন্ধুরা, আমার আজকের এই ইলিশ পাতুরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে জানাবে তো। যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার চাই। মনে আছে নিশ্চয়ই মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার আসবো লোভনীয় একটা রেসিপি নিয়ে।